নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পট গার্ডেনিং ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই পুদিনা পাতার কাটিং থেকে কীভাবে সঠিক নিয়মে চারা তৈরি করতে হয় তা আপনাদের মধ্যে অনেকেই জানেন না। না জানা থাকলে ভিডিওটি অবশ্যই দেখে নিন এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখে নিই কীভাবে এই পুদিনা পাতার কাটিং থেকে চারা তৈরি করতে হয়। তো বন্ধুরা, এই কাটিংয়ের গিটে যে পাতাগুলি আছে সেগুলি আমি ছিঁড়ে দিচ্ছি এবং আপনারা খেয়াল রাখবেন যেন ওই গিটটি মাটির ভিতরে থাকে। তো কী হবে, পরবর্তীকালে ওই গিট থেকেই শিকড় বার হবে। তো আপনারা ঠিক একইভাবে সব কটা কাটিংয়ে এই কাজটি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কেমন করে করেছি, ঠিক আপনারা একইভাবে এই কাজটি করবেন। তো বন্ধুরা, এই কাটিংগুলি বসানোর জন্য ওনাদের ভালো মানের মাটি তৈরি করতে হবে। তো এটি হচ্ছে গার্ডেন সয়েল, আর এটি হচ্ছে গোবর সার, আর এটি হচ্ছে বালি। তো আপনারা এই বালিটি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তো বন্ধুরা, এটি আপনারা একে অপরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং এর সাথে আপনারা যে কোনো রকম ফাঙ্গিসাইড অ্যাড করতে পারেন। ফাঙ্গিসাইড দেওয়ার ফলে কী হবে, আপনাদের চারায় কোনো রকম পচন সৃষ্টি হবে না। তো বন্ধুরা, মাটিটা আমার একে অপরের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন মাটিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো আপনারা ঠিক একইভাবে মাটিটা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আপনারা এটা যে কোনো রকম পাত্রে বসাতে পারেন। আমি এই ছোট্ট টবটাতে বসাবো, তাই এতে ভালো করে মাটিটা ভরে নিলাম। এরপর আমি কাটিংগুলো এক এক করে মাটির মধ্যে লাগিয়ে নেব। আপনারা ঠিক একইভাবে কাটিংগুলো মাটিতে লাগিয়ে দেবেন। বন্ধুরা, আমার কাটিংগুলো লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এতে আস্তে আস্তে করে জল দিয়ে দেবেন। তো খুব বেশি জল আমি দিলাম না, যেহেতু মাটিটা একটু ভিজে ছিল তার জন্য। আর বন্ধুরা, আপনারা যারা এই কাটিংগুলো দেখছেন, এগুলো আমি 7-8 দিন আগে লাগিয়েছিলাম। তো আপনাদের দেখানোর জন্য একটি আমি উপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এতে কত সুন্দর শিকড় বার হয়েছে। তো এটা আমি 7-8 দিন যেহেতু রেখেছিলাম, তাতে অল্প অল্প শিকড় বার হয়েছে। তো আপনারা এটাকে আরও সময় রাখবেন, দেখবে আরও প্রচুর পরিমাণে শিকড় বার হয়েছে। আর বন্ধুরা, এই কাটিংগুলো আমি শুধু বালিতে লাগিয়েছিলাম। তো আপনারা বালিতেও লাগাতে পারেন, এমনকি মাটিতেও লাগাতে পারেন। বন্ধুরা, আর যে দুটো কাটিং আছে সেগুলো আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন এতেও কেমন শিকড় বার হয়েছে। আরেকটি দেখুন, এতেও সেম একইভাবে শিকড় বার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা এটি 7-8 দিন মাটিতে রাখলেই দেখবেন শিকড় বার হয়ে যাবে। আর আপনারা যারা এই বালতিতে পুদিনা গাছগুলো দেখছেন, এগুলো আমি সেম একইভাবে কাটিং তৈরি করে মাটিতে রোপণ করেছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো হয়েছে।
এবং পাতাগুলো কত বড় বড়। আর বন্ধুরা, আপনাদের পুদিনা পাতা গাছ আরেকটি কাজ করতে হবে, আপনারা মাঝে মাঝে পুদিনা পাতা কেটে নেবেন, দেখবেন আরও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বার হবে এবং গাছটি এক লেভেলে বড় হয়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।